আর বাবার সঙ্গে আবার খেতেন। সেই জায়গাটা কোথায় মানে একটু নিয়ে যেতে পারবেন? বাবা সেই জায়গাটা আমি নিয়ে দেখাচ্ছি, বাবা যেখানে খেতেন এই বাবার সঙ্গে অনেক কুকুর থাকতো, কমপক্ষে 5-6টা কুকুর বাবার সঙ্গে থাকতো। বাবা খাচ্ছেন এক গাদা করে খেলেন, আবার তাদের মুখে পুরো দিলেন কি তারাই পাত্রিক ঘোগাও করে খেতে আরম্ভ করে দিল। কোনো কোনো নির্বিকার, বিকার নেই, কোনো বিকার নেই। এই রান্নাঘরটা খেতেন, রান্নাঘরটা তো মাটির সব ছিল, এখন একটা রাখবার জন্যে ভক্ত শিষ্য সব ইট পাথরের সব করে দিয়েছে। ওই যে বাবার শোবার ঘর আছে, কুটিরটা কুটিরটা বাইরে আছে, ওইখানে শুতেন, উনি বিশ্রাম করতেন, খুব সবাই করতেন। তো আমি এখন জেনে নেবো যে বাবা যে কুকুরগুলোকে খেতে দিতেন সেই জায়গাটা আমি একটু দেখে নিতে চাই। সেই জায়গাটা আমি যেতে চাই, একটু দেখে নিতে চাই। জায়গা বাবা কি এই গাছতলায় ফাছতলায় পড়ে থাকতো তো বাবা, মালসা যেত, মাটির মালসা তো, সেটা এতদিন থাকার কথা নয় বাবা, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যদি একটু উঠে দেখান কোন জায়গাটা খেতে দিত, কোন এই গাছটা? এই এই সেই জায়গাটা, এই যে এই গাছটার গোড়াতে, বকুল গাছটার গোড়াতে উনি 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 এখানটায় বসতেন। এখানে একটা চাটাপাটা থাকতো, উনি বসতেন, বেশি ভক্তের সঙ্গে কথা বলতেন। যে কথাগুলো বলতো এইখানটা দিয়ে এইখানটা তখন মাটি ছিল বাবা, হ্যাঁ এখানটা। পরবর্তীকালে এই বাবা এইটাকে এই বেদিটা করেছিলেন। হ্যাঁ এই বেদির সঙ্গে একটা খাট লাগানো থাকতো, হ্যাঁ। বিছানা করা থাকতো, সেখানে দুপুরবেলা বিশ্রাম করতেন। হ্যাঁ। আর এই জায়গাটা কাঠের ছিল? হ্যাঁ, এইটা সান ছিল, এর পাশে এই লাগোয়া এই সরু তো বাবা, বিরাট চওড়া শরীর, এই বড় করে করেছিলেন থাকবার জন্য, বসবার জন্য, সবার জন্য। ভক্তরা এইখানে সব বসতো। আর এমন কোনো জায়গা আছে যে বাবা নিজে কুকুরকে দাঁড়িয়ে খাওয়াতেন বা দেখতেন খাচ্ছে নাকি চলে যাচ্ছে? বাবার ছবিটা একটা ছিল, সেটা আছে কি জানি না, বাবার সঙ্গে সব আছে। আর এই ঘরটা, রান্নাঘর, এই দেখো এটা এখন রান্নাঘর। তখন রান্নাঘরই ছিল, কিন্তু মাটির ছিল। বাবা এইখানটায় মনে খেতে রেখে এসো, তখন মাটির ঘর ছিল। হ্যাঁ, বাবা ঠিক একেবারে এই জায়গাটা বসে খেতেন, ওই দিকে মুখ করে। আর এই চারদিকে কুকুররা থাকতো। হ্যাঁ, আর 5-6 জন লোক থাকতো, সরাতো, চেষ্টা করতো, কিন্তু বাবা খেতে 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 দুটো দিদি দিতে তার নিজেরাই খপ খপ করে খাচ্ছে, বাবা তার সঙ্গে খাচ্ছে। কোনো কোনো বিকাশ ছিল না বাবাই। এখন এইটাও রাখবার জন্যই পাকা করা হয়েছে, করা হয়েছে। এখনও নিত্য সেবা হয়, বাবার সেবা হয়। ওখানে তারামা মন্দির দেখেছো তো, তারামা আছে, এই সেবা হয়। এই রান্না টান্না করেন। এই ওনার ওই যে দীনবন্ধু দাস, ওই ওর স্বামী থাকি রান্না করে, ভোগ হয় বাবার। ও আমার এই রান্নাঘর, বাবার তো রান্নাঘর দেখলাম, বাবা কুকুরকে খেতে দিতেন সেটাও জানলাম, সেটাও দেখলাম চোখে, কোথায় দিতেন। এবার আমি জানতে চাই যে বাবার বিশ্রামের ঘর কোনটা?